শায়দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির প্রার্থীদের জয় জয়কার হলেও কুষ্টিয়ার চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। কুষ্টিয়ার মোট 4টি আসনের মধ্যে 3টিতে কিন্তু জয় পেয়েছে জামাতের যারা প্রার্থী রয়েছেন তারা, এবং একটি আসনে মাত্র জয় পেয়েছে বিএনপির প্রার্থী। আমি যদি আপনাকে একটু আসনগুলোর চিত্র জানাই, কুষ্টিয়া যে 1 আসন সেখানে কিন্তু বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা জয় পেয়েছে এবং এখানে পরাজিত হয়েছেন জামাত প্রার্থী বেলাল উদ্দিন। এছাড়াও কুষ্টিয়া 2 আসনের চিত্র যদি বলি, 2 আসনে কিন্তু জামাত প্রার্থী জয়লাভ করেছে, অর্থাৎ এখানে আব্দুল গফুর জেলা জামাতের আমির তিনি জয়লাভ করেছেন এবং এখানে রাকিব রৌফ চৌধুরী বিএনপির প্রার্থী যিনি কিন্তু পরাজিত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া 3 আসন, এটি কুষ্টিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে কিন্তু বিএনপির যিনি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপি সদস্য সচিব, তিনি কিন্তু পরাজিত হয়েছেন এবং জয়লাভ করেছেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। এছাড়া কুষ্টিয়ার 4 আসনেও জামাত ইসলামী জয়লাভ করেছে, ওখানে জামাতের প্রার্থী জয়লাভ করেছে এবং বিএনপি প্রার্থী কিন্তু পরাজিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু তার 3টিতে জয়লাভ করেছে জামাতের প্রার্থীরা এবং একটিতে মাত্র জয়লাভ করেছে বিএনপির প্রার্থীরা। আমরা নির্বাচনের পর থেকে, ফলাফলের পর থেকে কিন্তু দেখেছি একটি স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এখানে যারা পরাজিত প্রার্থী রয়েছেন, যারা জিতেছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন এবং যারা বিজয় লাভ করেছেন এবং যারা পরাজিত হয়েছেন তারা কিন্তু একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে নির্বাচনের পরের যে পরিবেশ আমরা দেখেছি, এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। প্রার্থী যারা জয়লাভ করেছে এবং যারা পরাজিত হয়েছে সবাই কিন্তু একে অন্যের সাথে একসাথে কুষ্টিয়ার যে উন্নয়ন সেটি নিয়ে কাজ করতে চেয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি। রাজশাহী থেকে কাজী শাহিদ এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন।